ভোটে প্রশিক্ষণ শিবিরে অস্থায়ী সরকারি কর্মীর আড়ালে আইপ্যাকের কর্মীরা। বিস্ফোরক দাবি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের। নির্বাচন কমিশনকে কঠোর ব্যবস্থা নেবার আর্জি জানিয়েছেন ভাস্কর ঘোষ। সরকারি ডিপার্টমেন্টে ছদ্মবেশে, সরকারি কর্মচারী ছদ্মবেশে যেসব আইপ্যাকের লোকজন আছেন, যারা অস্থায়ী কর্মচারী হিসেবে ঢুকে আছেন, এই কাজটা তারা করেছেন। এই যে চক্রান্ত, এই চক্রান্তের জাল কিন্তু অনেক দূর, গভীরে প্রথিত। রাজ্য সরকারি দপ্তরে ছদ্মবেশে ঘাপটি মেরে বসে আইপ্যাকের লোক, এমনই বিস্ফোরক দাবি ভাস্কর ঘোষের। দোরগোড়ায় ভোট আসতেই প্রত্যক্ষভাবে কলকাঠি নাড়ছে আইপ্যাক। একবার শুনুন ঠিক কি অভিযোগ ভাস্কর ঘোষের। এইরকমই আরেকটা ভিডিও কিন্তু আগে ডিএম অফিস থেকে থ্রু এসডিও অফিস হয়ে বিডিও অফিসে এসেছিল। এরপরে ওই একই ভিডিও গতকালকে রাত্রেবেলাতে আবার এসডিওর অফিস থেকে পাঠানো হয়, নির্বাচন সেল থেকে। ভিডিওটা একই, তফাৎটা হলো গতকালকে রাত্রেবেলাতে যে ভিডিওটা পাঠানো হয়েছে তার মধ্যে টেম্পারিং করে রাজ্য সরকারের এই যে অ্যাড এবং শাসক দলের এই যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা ঢোকানো ছিল। গোটা ঘটনায় কমিশনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ভাস্কর ঘোষ। যে চক্রান্ত, এই চক্রান্তের জাল কিন্তু অনেক দূর, গভীরে প্রথিত। নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে এর যথাপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা শুধু নয়, যারা যারা যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। ভোটের কাজে অস্থায়ী কর্মীদের কিভাবে যুক্ত করা হচ্ছে? তাহলে কি এর পেছনেও গভীর ষড়যন্ত্র? সরকারি তন্ত্রের মধ্যে এরা ঢুকে গেছে। আজকে তৃণমূল যারা প্রতিষ্ঠা করেছিলেন সেই লোকগুলো এবারের প্রার্থী তালিকায় দেখবেন নেই। এখন তৃণমূল মানে লাল চুল কানে দুল, যে যত টাকা আইপ্যাককে দিতে পারবে সেই এখানকার নেতা হবে। আইপ্যাকের বিরুদ্ধে তোলাবাজির দাবি তৃণমূলের বিদায়ী বিধায়কের মুখেও শোনা গেছে। আইপ্যাক তো অনেক, সকালবেলা একজন ফোন করে, বিকেলবেলা একজন ফোন করে, সন্ধ্যেবেলা একজন ফোন করে, রাতে একজন ফোন করে। মেলা আইপ্যাক কারা কারা দিয়েছে, কত দিয়েছে সেও শুনেছি, ও বলতে যাবো না। তা আমি দিতে পারবো না, তো বলেই দিয়েছি। তাহলে কি? প্রতীক জৈনের সংস্থা তো সরকারি কাজে নাক গলাতে পারে না, তাহলে কার সিদ্ধান্তে এই হস্তক্ষেপ? ভয় দেখিয়ে সাংবিধানিক কাজে বাধা দেওয়ার চেষ্টা? গুন্ডামি করে মানুষের মন জয় করতে পারবেন তো মাননীয়া? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।